বড় একটু সেদ্ধ হয়ে গেল বলবি ভালো করে ছাড়িয়ে দেবো। আমার হাতে না ছাড়া এইভাবে বা হাতে ছাড়া ঠিক আছে কাটো। আচ্ছা শুনতে দেরি শুরুতে সব কিছু দেরি হয় অসুবিধা মারতে যাচ্ছে কাটতে টাইম লাগে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অর্পিতায়। ঠান্ডা কেমন এনজয় করছো তোমরা? আমি তো বেশ ভালোই এনজয় করছি। ঠান্ডায় পুরো হাত ফাত জমে ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণ বরফের মতো হয়ে যাচ্ছে ঠান্ডায় হাত। তো সকালবেলার কিছু কাজকর্ম হয়েছে, কিছু কাজকর্ম এখনও হয়নি, করতে হবে। আর দেখলে সকালবেলা ব্রেকফাস্টে করলাম আজকে চাউমিন। ওই রোজ রোজ একঘেয়ে ওই রুটি তরকারি খেতে মোটেও ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু চাউমিন করলাম। ওই ভেজ চাউমিন, ওই ডিম টিম দিয়ে, আর ওই ভেজ ভেজ বললে ভুল হবে, ভেজ নয় ওটা, ভেজিটেবলস দিয়ে ডিম দিয়ে একটা চাউমিন করলাম আর কি। আর দুপুরবেলা করবো ছোটো আলুর দম। আর এই ছোটো আলুর দমগুলো খেতে কিন্তু দারুণ লাগে এই শীতের শুরুতে। এই ছোটো আলুর দম আর এই কচুরি, মটরশুঁটির কচুরি, যদি আমি মটরশুঁটির কচুরির সঙ্গে খুব একটা কোনো কিছু খেতে পছন্দ করি না, আমার মনে হয় কচুরি বা এই বিভিন্ন আলুর পরোটা বলো, এইগুলো আমি শুধু খেতেই বেশি পছন্দ করি। আমার খুব একটা আমার খুব একটা বেশি ভালো লাগে না কোনো কিছু তরকারি দিয়ে এগুলো খেতে। তো যাই হোক, আজকে প্রথম করব নতুন আলু দিয়ে দম। এখনও মানে এই বছরের শীতের প্রথম নতুন আলুর খাবো আজকেই আর কি। তো ওই নিরামিষই করবো, আমিষ একদমই করব না। আমার ওই আমিষ আলুর দম একদমই ভালো লাগে না। এই কারণেই ভালো লাগে না যে আমিষ আলুর দম আমার কেমন যেন ডিমের ঝোল বলে মনে হয়। আমি জানি না, এটা আমার মনে হয়, এটা অনেকে নাও মনে হতে পারে, কিন্তু আমার লাগে পুরো মনে হয় ডিমের ঝোলের আলু খাচ্ছি। সরি, কাশি হচ্ছে ভীষণ। তো যাই হোক, এখন শুরু করবো ওই আলুর দমটা। আর কী হবে জানি না, মনে হয় একটা চিংড়ি মাছ দিয়ে একটা বড়া হবে, বিট গাজরের তরকারি হবে, যদিও বিট গাজর আমি খাই না, আর মেথির শাক হবে। আর বেশি হাবিজাবি করবো না। আর মাছের ঝোল তো কালকের করাই আছে। একদিন মাছের ঝোল করে আমরা দুদিনের মাছের ঝোল একসাথে করে রাখি আর কি, তাতে মানে সুবিধায় সব কিছুরই সুবিধা হয়। বেশিরভাগ অনেক লোকেরাই করে এটা। আর আমাদের ওই রকম ব্যাপার নেই যে একদিনের খাবার পরের দিন খাবো না। অনেক বাড়িতে এরকম সমস্যা থাকে যে সকালের খাবার বিকেলে খায় না, আগের দিনের খাবার পরের দিন খায় না। ওই রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেই আমরা নেই। কেন কি ওইসব ঝামেলা ঝঞ্ঝাট করলে নিজেদেরই ভোগান্তি, নিজেদেরই কষ্ট, পরিশ্রমও বেশি। কিন্তু সেটা যার যার বাড়ির ব্যাপার আর কি। অনেকেই পছন্দ করে না বাসি মানে সকালের খাবার বিকেলে খেতে পছন্দ করে না, ওটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওগুলো এক একটা বাড়ির এক একটা ধরন থাকে, সেই নিয়ে তো আমার বলার কিছু নেই। আমি পার্সোনালি এই জিনিসটা একদমই আমার বাপের বাড়িতেও ছিল না, এখানেও নেই। তো এটাই হচ্ছে বলার। এখন মানে তাড়াতাড়ি রান্নাটা করে উপরে গিয়ে রোদের মধ্যে বসতে পারলেই সব থেকে আগে শান্তি পাই আর কি। আর রোদ তো সেরকমই উঠছে, কেমন একটা বিতিকিচ্ছিরি মার্কা রোদ একদমই নেই, পুরো পিন করে রোদ উঠছে। এদিকে একজন তার কাজ করে যাচ্ছে মনোযোগ সহকারে, তাকাচ্ছেই না। এই সোয়েটারটা হচ্ছে বিখ্যাত একটা সোয়েটার। মানে কি বলবো যে কত বড়, দেখো বিশাল বড় একটা সোয়েটার। এই সোয়েটারটা মিউজিয়ামে দেওয়ার মতো সোয়েটার। এটা অনেক দিন ধরে খুঁজে বার করেছে কালকে, এমন অবস্থা। এই মিউজিয়ামে দেওয়া সোয়েটার, আমি বলি এটা আমি মিউজিয়ামে পাঠাবো, কেন কি এত বড়, এটা ছেলেদের সোয়েটার। তো যাই হোক, যার যেটা পছন্দ। যেমন আমি এই জ্যাকেটটা, এটা আমার শীতকালে এটা আমার বেরোয়, এটা আমার বিখ্যাত সোয়েটার। অনেক বছর পুরনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু তাও আমি বয়কট করতে পারি না। আর সব থেকে বড় কথা, দেখবে কাজকর্ম করবার সময় যদি ওই একটা সোয়েটার বা চাদর ইউজ করা যায় তাহলে সুবিধা হয়। নয়তো তেলকালি লেগে সোয়েটারগুলো বিধিকিচ্ছিরি অবস্থা হয়। আমি যেন একটা জিনিস করি, যে লোকে ভাবতে পারে যে বোধহয় আমার একটা জিনিসই আছে, কিন্তু তা নয়, একটা জিনিস আমার নেই। কিন্তু পড়বার সময়, কাজকর্ম করার সময় আমি একটা জিনিসই পড়ি। তো যাই হোক, খুব হাওয়া দিচ্ছে, বাপরে কি ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন আর বেশি বকর করে মাথা খাবো না, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন কথা বললে কাজে দেরি হয়ে যাবে, 11টা বেজে গেছে অলরেডি। তো চলো রান্নাটা শুরু করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হোক, দিয়ে দিলাম এই সাদা জিরে আর ওই গোটা গরম মশলা, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটোটা,
তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হলুদ দিয়ে সেদ্ধ করলে আরও ভালো হতো, কিন্তু আমি যেহেতু ভুলে গেছি তো সেই জন্য পরেই নুন হলুদটা দেবো। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা আন্দাজ অনুযায়ী দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি খুব বেশি লাল করব না, কেন কি আলুর দম দেখবে খুব বেশি লাল লাল ভালো লাগে না, তাই এটা লাল করব না, একটু হালকা হালকা কালচে কালচে কালার হবে। আমি পার্সোনালি খুব বেশি লাল আলুর দম পছন্দ করি না, তো যার জন্য আমি খুব বেশি লাল করব না। এই আলুর দমগুলো ওই শুকনো মানে আমি ভাতে খুব একটা আলুর দম ভালো লাগে না, মানে ভাতে আমাদের এখানে আলুর দমের খুব একটা প্রচলন নেই। অনেক জায়গাতে ভাতের সঙ্গে আলুর দম খাওয়ার রেওয়াজ খুব বেশি আছে, কিন্তু ভাতের সঙ্গে আমি খুব একটা আলুর দম পছন্দ করি না। নেহাত আজকে আর কিছু হচ্ছে না বলে ভাতের সঙ্গে হয়তো একটু খেতে হবে। আমি বেশি পছন্দ করি রুটি, পরোটা, কচুরি, এগুলোর সঙ্গে বেশি পছন্দ করি ওগুলো এটা খাওয়া। কি বলতো, রোজ রোজ উঠে এই রান্না করাটাই হচ্ছে একটা মস্ত বড় মানে কাজ আর কি। কী করবো মানে ভাবনা চিন্তা আর কি, কী রান্না করব এই চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার তরকারিটা ফুটছে। খুব বেশি তো শুকনো করা যাবে না, যেহেতু আমাদের বাড়িতে শুকনো কেউ খায় না। আর কি বলতো, গলায় না আমার আটকে যাওয়ার খুব একটা প্রবণতা আছে, মানে গলায় আটকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তার ওই লাইট একটু নিভিয়ে দিই। হ্যাঁ, লাগছে না যখন। না, আমি বলতে চাইছি যে গলায় আটকে যাওয়ার আমার একটা রীতি মানে একটা টেন্ডেন্সি আছে। ছোটোবেলায় যে আমার কতবার বিষম আমি খেতাম তার মানে বলার অপেক্ষা রাখে না। মানে বিভৎসভাবে আমি গলায় খেতাম, বিষম খেতাম। জল খেতে গিয়ে বিষম খেতাম। মানে একবার তো এমন অবস্থা হয়ে গেছিলো আমি নিঃশ্বাস নিতে পারছি না, মানে হাঁ 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 করে নিঃশ্বাস নিচ্ছি, দম পুরো আটকে আসার মতো অবস্থা। মানে এত কষ্ট হচ্ছে, পেছন থেকে এসে কেউ একজন ধাক্কা মার মানে কে যেন বাবালাকে বোধহয় ডলে দিয়েছিলো, তারপর মানে আমার নিঃশ্বাসটা পড়লো। মানে এমন অবস্থা হয়ে যায় আমার, ওই রকম গলার মধ্যে যদি কিছু লেগে যায় বা কিছু আটকে যায়, আমি নিঃশ্বাস ফেলতে পারি না। মানে তখন যে কাউকে ডাকবো, সেই ডাকতে গেলেও তো গলা দিয়ে স্বর বার করবার প্রয়োজন পড়ে। আমি গলা দিয়ে স্বরও বার করতে পারতাম না, মানে এমনভাবে গলায় বিষম খেতাম আমি। প্রায় ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা বেশি ছিল না, তাই জন্য খুব বেশি দিতে পারলাম না। ও আমার নিরামিষ আলুর দমের ফাইনাল লুকস। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। তো ওইদিকে স্নান আমার হয়ে গেছে। তো স্নানটা করে কোনো রকমভাবে উপরে আসতে পারলে যেন বেঁচে যাই মনে হয়, এত ঠান্ডা। স্নানটা করতে মানে স্নান করবার আগে মনে হয় যে স্নান করতে ভীষণ ভয় করে, কিন্তু স্নান করে যাওয়ার পর দেখবে কী সুন্দর ওয়েদার, মানে কী সুন্দর ভালো লাগে, মানে কি ফ্রেশ ফ্রেশ লাগে, অতটা বিরক্ত লাগে না। স্নান টান করে তেল ফেল মেখে চলে এসেছি উপরে। উপরে এখন এই আজকে তো রোববারও নয়, কিন্তু সব উপরে সব ঘুড়ি ওড়াচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে না, সব ঘুড়ি ওড়াচ্ছে আজকে তো ছুটির দিন নয়, তাহলে সব ঘুড়ি ওড়াচ্ছে। যাই হোক, ওই ক্রিসমাসের আগে সব অঘোষিত ছুটি সমস্ত নিজেরা নিজেদের মতো করে নিয়েছে। আসলে অনেকেরই ইয়ের আগে দেখবে, ইয়ার এন্ডের আগে অনেক ছুটি পাওনা থাকে, তো তারা সেই ছুটিগুলো নিয়ে নেয়। বা অনেকে ক্রিসমাস, এখন তো সবই তো ছুটি বলতে গেলে। স্কুল কলেজে তো নতুন করে বড়দিনের ছুটি ঘোষণা করাবার মতো তো এখন আর কোনো সিচুয়েশান নেই। সত্যি কি দিনকাল এলো বলো তো,
পুরো একটি বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু কীরকম বন্ধ। মানে ভাবলেও কোনো মানে অবাক লাগে যে পৃথিবীতে কয়েকশো বছরের মধ্যে এইরকম কোনো ঘটনা ঘটেনি, যার জন্য স্কুল কলেজ এরকম মানে মাসের পর মাস বছরের পর বছর মানে বছর ঘুরে গেল বন্ধ হয়ে রইল। তো যাই হোক না কেন, তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এখন একটুখানি রোদ পুইয়ে নিই, রোদের মধ্যে একটু চুল টুল শুকিয়ে নিই। একটা বড়া অবশিষ্ট পড়ে আছে চিংড়ি মাছের, চলে গেল আমার প্লেটে। এই পড়ে রয়েছে বড়া, এই হয়েছে বড়া, আর এটা ওই কালকের ওই ছেঁচড়া, এই হচ্ছে সে করা আমার আলুর দম। আর এদিকে কি আছে, মাছ? এটা কালকের মাছ রয়েছে, দেখো একবার দেখো ওখানে বিট গাজর তো এদিকে মাছ, কালকের মাছ রয়েছে। আর এটা কি? কোনটা? এটা মেথি শাক। ও, আমার এখনো খাওয়া হয়নি, মানে আর কেউ কেউ খেয়ে নিয়েছে, যার জন্য মানে অবশিষ্ট কিছুটা পড়ে রয়েছে আর কি, বাকিগুলো খাবো। তো খাওয়ার সময় আর কোনো কথা নয়, থালা নিয়ে আমি চলে গেলাম, থালা নিয়ে চলে এলাম। খেয়ে নিয়ে এবারে। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো না। হ্যাঁ রেখে দাও, কোনো দরকার নেই, আমি খাবো না। আর বাবাকে যে আলুর দমটা দিয়েছে ওটা বাবার আলুর দম, বাবাই অত না, আমি খাবো না, সব একসাথে খেয়ে কোনো লাভ নেই। তো এবার খেতে বসে যাই, তুমিও নিয়ে আসো খাবার, খেয়ে নিয়ে তারপর কথা বলবো। এখন খাওয়ার খিদে পেয়ে গেছে, এখন খিদে পেয়ে গেলে আর কোনো কথা বলবার কোনো এনার্জি থাকে না। বলেছিলাম তোমাদের আমি, আমার খিদে পেয়ে গেলে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না, ভুলভাল বকি, সেই জন্য আগে খাবো। আড়াইটে প্রায় বাজে কি, 2:30 বাজে। তো খেয়ে নিই পরে আবার কথা বলবো। ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো ঠান্ডায়? আজকে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে কালকের তুলনায় তুলনামূলকভাবে একটু কম। জানি না, আমার মনে হচ্ছে এই কদিনে ঠান্ডাটা বেশি বলে মনে হচ্ছিল। তো যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে, অন্যদিন 8টার মধ্যে চলে আসি, আজকে 8:30 বেজে গেল। জানি না আমি কতক্ষণে ভিডিওটা এডিট করব। শুনেছো তো ওদিকে করোনার দোসর নাকি একজন এসেছে, মানে করোনার থেকেও নাকি 5 গুণ বেশি নাকি তার ক্ষমতা। জানি না, লন্ডনে নাকি জিনিসটা ফার্স্ট দেখা দিয়েছে, এবং সেজন্য ওখান থেকে নাকি বিমান পরিষেবা নাকি টোটালি বন্ধ করে দিচ্ছে। ভগবান জানে আর কত লড়াই আমাদের করতে হবে, আর কী দিন আমাদের আর দেখতে হবে। সত্যি সত্যি বাবা, মানে এরপর মনে হচ্ছে সোজাসুজি উপরের রাস্তাটাকে ক্লিয়ার করে রাখতে হবে। মানে এই যে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাতে এরপর মনে হচ্ছে আর মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারবে না। মানে ভগবান চায় না যে পৃথিবীটা থেকে আর মানুষগুলো সমস্ত অবলুপ্তই হয়ে যাক। যা অত্যাচার মানুষ করছে প্রকৃতির উপরে, আর প্রকৃতি বা কী করে, এই জন্য প্রকৃতি তার লীলাও শুরু করে দিয়েছে। নয়তো এত পরপর বিপর্যয় ঘটে, প্রথমে করোনা, তারপর আমফান যা হয়েছিল বাবা,
মানে জন্মের পর থেকে এরকম ঝড় তুফান মানে লাইফে তো দেখিনি। মানে আমাদের এখানে তো যেমন তেমন আমাদের উপরে মানে আমাদের ফ্ল্যাটের উপর থেকে মানে গল গল করে জল উপর থেকে ছাদ থেকে পড়ছিল। মানে এত বৃষ্টি আর এত ঝড় মানে আমার লাইফে কেন পৃথিবীতে যাদের 100 বছর বয়স তারাও বোধহয় 100 বছরের মধ্যে এই জিনিস দেখেনি। তো এখানে তো যেমন তেমন আমার বাপের বাড়িতে ওইখানে তো আমার মানে বাপের বাড়ির রান্নাঘরটা হচ্ছে টিনের রান্নাঘর আর বাথরুম। তো রান্নাঘর আর বাথরুমের টিন উড়ে গিয়ে 2 দিন 2 রাত্রি 2-3 দিনের উপরে ওদের কারেন্ট নেই, জল নেই, অন্ধকারের মধ্যে। আর আমাদের বাড়ির পাশে মানে বাপের বাড়ির পাশেই ছিল তোমার পুকুর। তো প্রায় মাঝে মধ্যেই সাপ খোপ আসার মানে আসতো আর কি, ঢুকতো। তো সেই ভয়ে মানে সারা রাত ওরা মানে ঘুমোতে পারিনি, সারা রাত ওইভাবে বসে রয়েছে। চারিদিকে জিনিসপত্র, রান্নাঘর তো আমাদের রান্নাঘরটা হচ্ছে বিশাল বড় আর কি। তো রান্নাঘরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ওইরকমভাবে দুটো মানুষ যেভাবে কাটিয়েছে মানে আমি তো এখানে চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম মানে উধাও হয়ে গেছিলো। তাও তো আমাদের মাথার উপর ছাদটা ছিল, ওদের তো মাথার উপর ছাদটাও মানে উড়ে গেছিলো। মানে আর আমাদের বাথরুমটা এমন পজিশনে যে রান্নাঘর দিয়েই বাথরুমে যেতে হয়। আর ওই রকম খোলা ছাদের মধ্যে মানে কি যে দিন গেছে তাই ভাবলে মনে হয় যে প্রকৃতি আর কত রূপ দেখাবে। একেতে করোনা করোনা করে আমরা পাগল হয়ে যাচ্ছি, তারপরে করোনার দোসর আরেকজন আসছে, তার উপরে মানে আমফান ঘটে গেল। মানে আরও কত বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে আমরা নিজেরাও জানি না। এইভাবে লড়াই চালাতে চালাতে একসময় বোধহয় আমাদের উপরেই উঠে যেতে হবে। মানে এটা দিন মানে সর্বনাশের দিন হচ্ছে 2020টা। জানি না 2021-এ কী দিন অপেক্ষা করছে, জানি না সব কিছু ভালো হয়ে যাবে কি না। আশায় তো মানুষ বাঁচে, কিন্তু এই যা কথাগুলো সমস্ত শোনাচ্ছে মানুষজন, রিপোর্টাররা, তাতে তো সত্যিই ভয় ধরে যাচ্ছে যে সত্যিকারের যদি এর থেকেও ভয়াবহ কিছু আসে তাহলে এবারে আরও কত মানুষকে হারাতে হবে, আর নিজেরাও থাকবো কি না তাও জানি না। কিন্তু আশায় তো মানুষ বাঁচে, ভবিষ্যতে কি হবে সেই ভেবে এখন থেকেই মরে বসে থাকার কোনো মানেই হয় না। তো দেখলাম আজকে খবরে দেখছিলাম এই জিনিসগুলো, দেখে মনে হলো এর থেকেও ভয়াবহ কিছু আসতে পারে। তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো এরপরে? তো লড়াই চালাচ্ছি আমরা সবাই, প্রত্যেকেই। বিজ্ঞানীরাও গবেষণা মানে বিজ্ঞানীরাও লড়াই করছে, আমরাও লড়াই করছি, সবাই লড়াই করছি। তো শেষ পর্যন্ত নিশ্চয়ই এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বলো, এই সমস্ত রোগ বলো, সব কিছুকে কাটিয়েই হয়তো আমরা উঠতে পারবো, সেই আশাতেই আমরা রয়েছি। জানি না 2021টা কী নিয়ে অপেক্ষা করছে, হয়তো কোনো কিছু ভালো হলেও হতে পারে, জানি না কী দিন আসছে। তো এটাই কামনা করব যে 21 সালের জন্য সবাই ভালো থাকে আর সুস্থ থাকে। কেন কি এই অভিশপ্ত বছরে যে কত মানুষকে আমরা হারিয়ে ফেললাম, কত মানুষ চলে গেল এই বছরে, কত লোকের কত আপনজনরা চলে গেল। সত্যি মনে হয় যে আপনজন চলে যাওয়া দুঃখ যাদের বাড়িতে গেছে তারাই জানে। তো এইরকম ভারাক্রান্ত আলোচনা আর করব না, যেটা হবার সেটা হবে। এই নিয়ে ভেবে আগে থেকে মরে বসে থাকার কোনো মানেই হয় না। যখন যেটা হবে তখন সেটা মানিয়ে নিতে হবে। লড়াই করবার জন্যই বেঁচে আছি, লড়াই করে যাব সারা জীবন। হাতে হাত মিলিয়ে লড়াই করব, প্রতিটা ক্ষেত্রেই তো লড়াই। এইখানে লড়ছি, আমরা আমাদের ইউটিউবের জগতে লড়ছি বলো, ইউটিউবে আমরা লড়ছি না কি? আমরা যারা নতুন নতুন ইউটিউব করছি তারা কি লড়ছি না? প্রতি মুহূর্তে লড়ছি, সাবস্ক্রাইবার নিয়ে লড়ছি। মানে নিজেদের মাটি মানে পায়ের তলার মাটিটাকে আঁকড়ে রাখার জন্য লড়ছি। মানে প্রতিটা ক্ষেত্রেই আমাদের লড়াইটা জারি আছে। মানে আমরা মানে করবো, লড়বো, জিতবো রে, এরকম একটা ব্যাপার আর কি। মানে আমাদের লড়ে নিতে হবে মাটিটা। কেউ কাউকে এক চুল জমিও নিজেদের ছেড়ে দেয় না, নিজেদের জমি পায়ের তলা নিজেকেই তৈরি করতে হয়। মানে কেউ কাউকে, সত্যি কথা বলতে কি, এক চিলতে জমিও কেউ কাউকে ছাড়ে না বিনা মাগনায়। মানে পুরোটাই নিজেদেরকে লড়ে নিতে হয়। সেই রকমভাবেই প্রতিটা ক্ষেত্রেই মানে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই বলো বা আনুষঙ্গিক যে কোনো বিষয়ে আমাদের লড়ে যেতে হবে সারাটা জীবন। তো আর জ্ঞানের কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেক অনেক বড় হয়ে গেছে। তো এবার এডিটিংয়ে না বসালে আবার আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়বো। প্রত্যেকদিন যেটা হয় আর কি, আমি এডিট করতে করতে ঘুমিয়েই পড়ি। মানে এত আমার সুন্দর গতিতে এডিটিংটা হয় যার জন্য আমি ঘুমিয়েই পড়ি এডিট করতে করতে, এতটা টাইম লেগেছে ডাউনলোডের ক্ষেত্রে। কি মশা হয়েছে দেখেছো, কন্টিনিউয়াস মশা কামড়ে যাচ্ছে আমাকে। তো যাই হোক, আমার বাপের বাড়ির কিছু আমফানের দৃশ্য আমার মোবাইলে আছে। মানে আমফানে উড়ে যাওয়া মানে ছাদের দৃশ্য, মানে টিন উড়ে গেছিলো যে, সেই ছবি কিছু আছে আমার কাছে। তো তোমাদেরকে আমি এই ভিডিওটার শেষে সেই ছবিগুলো দিয়ে দেবো, দেখবে কি অবস্থার মধ্যে দিয়ে তারা কাটিয়েছিল।
তো যাই হোক, আর ভিডিওটা লং করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর দয়া করে যারা আনসাবস্ক্রাইব করছো তারা আমার ভিডিওতে দেখতে এসো না, তারা আমার বন্ধু হয়েও না। তোমাদের মতো বন্ধুর আমার কোনো দরকার নেই, যারা দুদিনের অতিথি। যারা আমাকে প্রকৃতই ভালোবাসো, প্রকৃতই আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারাই আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, এটুকুই বলবো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।